بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه وبعد. إخوتي الكرام، السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين. আমরা বেশ কিছুদিন পরে আবার আজকে আলোচনা শুরুর তৌফিক পেলাম আল্লাহ আযজা ওয়া জাল্লার পক্ষ থেকে, ফালিল্লাহিল হামদ। আমাদের আজকের আলোচনা ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহর সংকলিত এবং মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ এর ব্যাখ্যাকৃত শারহ লুমাতুল ইতিকাদ থেকে। আমার যতটুকু মনে পড়ে যে ইতিমধ্যে আমি আপনাদের সাথে হিসাব নিয়ে কিছু আলোচনা করেছি, তারপরেও আজকে হিসাব বিষয়ে আরো কয়েকটি প্রশ্নের সমাধানের চেষ্টা করব ইনশাআল্লাহ। হিসাব বিষয়ে ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ যেটুকু বলেছেন তা হলো, فيحاسبهم الله تبارك وتعالى وتنصب الموازين وتنشر الدواوين وتتطاير صحف الأعمال إلى الأيمان والشمائل. আল্লাহ আযজা ওয়া জাল মানুষের হিসাব নেবেন, মিজান কায়েম করা হবে, মানুষের নামায়ে আমলগুলো খুলে দেয়া হবে, তার মানুষের নামায়ে আমলগুলো তার ডানে বামে উঠতে থাকবে। অতঃপর তিনি কোরআনে কারীমে এই আয়াত উল্লেখ করেন, فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا وأما من أوتي كتابه وراء ظهره فسوف يدعو ثبورا ويصلى سعيرا. সূরাতুল ইনশিকাকের ৭ থেকে ১২ নম্বর আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল ইরশাদ করেছেন যে অতঃপর যার কিতাব মানে যার নামায়ে আমল তার ডান হাতে দেয়া হবে, অচিরেই তার থেকে সহজ হিসাব নেওয়া হবে এবং সে তার পরিবারের কাছে হৃষ্টচিত্তে ফিরে যাবে। আর যার নামায়ে আমল তার পিঠের পশ্চাৎ দিক থেকে দেয়া হবে, সে মৃত্যুকে ডাকতে থাকবে, ওয়াসলা সাঈরা, এবং সে জাহান্নামে প্রবেশ করবে। ইবনে কুদামা রাহিমাহুল্লাহর এই কথার ব্যাখ্যায় শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন যে হিসাব শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সংখ্যা, এবং শরীয়তের পরিভাষায় হিসাব বলা হয় মানুষের আমল সম্পর্কে, বান্দার আমল সম্পর্কে তাকে আল্লাহ আযজা ওয়া জাল অবগত করবেন। সে কি করেছে দুনিয়াতে সে বিষয় সম্পর্কে অবগত করাকে শরীয়ত আল্লাহ আযজা ওয়া জাল কর্তৃক তার বান্দাকে তার আমল সম্পর্কে অবগত করা, এই বিষয়টাকে শরীয়তের পরিভাষায় হিসাব বলা হয়। হিসাবের বিষয়ে ওয়া সাবিতুন বিল কিতাবি ওয়াস সুন্নতি ওয়া ইজমাইল মুসলিমিন, কিতাব, সুন্নাহ, কোরআনে কারীম, সুন্নাহ এবং ইজমা মুসলিমিন দ্বারা এই বিষয়টা প্রমাণিত। কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, যে অবশ্যই আমার প্রতি তোমাদের প্রত্যাবর্তন, অতঃপর আমার নিকটে তোমাদের হিসাব, আমি তোমাদের হিসাব গ্রহণ করব। وكان النبي صلى الله عليه وسلم يقول في بعض صلاته اللهم حاسبني حسابا يسيرا. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোন সালাতে বলতেন যে, হে আল্লাহ, তুমি আমার থেকে সহজ হিসাব নাও। فقالت عائشة رضي الله عنها ما الحساب اليسير. এই শুনে আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল, সহজ হিসাব বলতে কি বোঝায়? প্রত্যুত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আন ইয়ানজুরা ফি কিতাবিহি ফায়াতাজাওয়াজ আনহু, যে আল্লাহ বান্দার
হিসাবের বইয়ের প্রতি, তার নামায়ে আমলের দিকে তাকাবেন এবং তাকে ছেড়ে দেবেন। মুসনাদ আহমদের হাদিস, ইমাম আল-বানী রাহিমাহুল্লাহ এই হাদিসের সনদকে উত্তম বলেছেন। وأجمع المسلمون على ثبوت الحساب يوم القيامة। মুসলমানগণের ইজমা এই বিষয়ে যে ইয়াউমুল কিয়ামা আল্লাহ আযজা ওয়া জাল্লা তার বান্দাদের কর্মের হিসাব নেবেন, এই বিষয়ে মুসলমানদের ইজমা রয়েছে, ঐকমত্য রয়েছে। ওয়াসিফাতুল হিসাব লিল মুমিন, মুমিনদের থেকে আল্লাহ কিভাবে হিসাব গ্রহণ করবেন এর বিবরণ দিচ্ছেন। আন্নাল্লাহ ইয়াখলু বিহি ফায়ুকাররিরুহু বিযুনুবিহি, আল্লাহ আযজা ওয়া জাল্লা তার মুমিন বান্দাকে একাকী তার থেকে হিসাব নেবেন, সবার সামনে নয়। হাত্তা ইযা রাআ আন্নাহু ক্বাদ হালাক, আল্লাহ আযজা ওয়া জাল্লা তাকে দেখে নিয়ে একাকী যখন তার থেকে হিসাব নিতে শুরু করবেন এবং সেই মুমিন বান্দা যখন দেখবে যে সে ধ্বংসের পথে চলে গেছে, قال الله له سترتها عليك في الدنيا وأنا أغفرها لك اليوم। তখন আল্লাহ আযজা ওয়া জাল্লা তাকে বলবেন যে দুনিয়াতে আমি তোমার পাপগুলোকে দেখে রাখছি, وأنا أغفرها لك اليوم, আর আজকের দিনে আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি। فيعطى كتاب حسناته, তখন তার হাতে তার উত্তম কর্মের কিতাব, উত্তম কর্ম সমূহ লিপিবদ্ধ যে কিতাবে রয়েছে সেই কিতাব দেয়া হবে। وأما الكفار والمنافقون فينادي بهم على رؤوس الخلائق, কাফির এবং মুনাফিকদেরকে সবার সামনে ডাকা হবে এবং তাদেরকে ডেকে বলা হবে, হাউলাইল্লাযীনা কাযাবু আলা রাব্বিহিম আলা লা'নাতুল্লাহি আলায যালিমিন, এই হচ্ছে সেই সব লোক যারা তাদের রব সম্পর্কে রবের উপর অপবাদ আরোপ করেছিল। জেনে রাখো, লা'নাতুল্লাহি আলায যালিমিন, আল্লাহর অভিসম্পদ জালিমদের প্রতি। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস, ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। ওয়াল হিসাবু আমান লিজামি'আন নাস ইল্লা মান ইসতাসনাহুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব মানুষের থেকে হিসাব নেওয়া হবে, তবে কেবল তারা ব্যতীত যাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের সম্পর্কে বলেছেন যে তারা তাদের থেকে হিসাব নেওয়া হবে না, ওই সমস্ত লোক ব্যতীত অন্য সব মানুষ থেকে হিসাব নেওয়া হবে। কোন সব লোককে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যাদের হিসাব নেওয়া হবে না, তারা হচ্ছেন ওয়াহুম সাবউনা আলফাম মিন হাদিহিল উম্মাহ, এই উম্মতের মধ্য থেকে ৭০,০০০ লোক যাদের কোনো হিসাব নেওয়া হবে না, এবং এদের মধ্যে একজন হচ্ছেন উক্কাশা ইবনে মিহসান রাদিয়াল্লাহু আনহু। ইয়াদখুলুনাল জান্নাতা বিলা হিসাবিন ওয়ালা আযাব, ৭০,০০০ লোক এই উম্মতের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্য হতে ৭০,০০০ লোক বিলা হিসাব এবং বিলা আযাব জান্নাতে প্রবেশ করবেন, তাদের থেকে আল্লাহ কোনো হিসাব নেবেন না। এই হাদিস সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। ওয়ারাওয়া আহমদ মিন হাদিস সাওবান মারফুআন আন্না মা কুল্লি ওয়াহিদিন ৭০,০০০। মুসনাদে আহমদে বর্ণিত সাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বর্ণনা করেছেন যে এই ৭০,০০০ লোক যারা বিলা হিসাব এবং বিলা আযাব জান্নাতে প্রবেশ করবেন, এই তাদের প্রত্যেকের সাথে আরো ৭০,০০০ লোক জান্নাতে প্রবেশ করবেন। قال ابن كثير حديث صحيح وذكر له شواهد। ইবনে কাসীর রাহিমাহুল্লাহ এই হাদিস সম্পর্কে সাওবান রাদিয়াল্লাহু থেকে বর্ণিত এই হাদিস সম্পর্কে বলেছেন যে হাদিসটি সহিহ এবং এর সপক্ষে তিনি আরো বেশ কিছু প্রমাণ উল্লেখ করেছেন। وأول من يحاسب هذه الأمة يوم القيامة, সর্বপ্রথম এই উম্মতের অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের থেকে হিসাব নেওয়া হবে। لقول النبي صلى الله عليه وسلم نحن الآخرون السابقون يوم القيامة المقضي بينهم قبل الخلائق, যে আমরা হচ্ছে সর্বশেষ উম্মত, কিন্তু কিয়ামতের দিন আমরা হব সবার আগে, যাদের সমগ্র সৃষ্টির মধ্য থেকে
সবার আগে আমাদের বিষয়ে ফয়সালা করা হবে। অর্থাৎ যদি আমরা সর্বশেষ উম্মত, কিন্তু ইয়াউমুল কিয়ামা আমাদের ফয়সালা হবে সবার আগে, অর্থাৎ কিয়ামতের দিন আমাদেরকে অপেক্ষা করতে হবে কম সময়। وروى ابن ماجه عن ابن عباس رضي الله عن ابن عباس رضي الله عنه مرفوعا نحن آخر الأمم وأول من يحاسب। আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বর্ণনা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমরা হচ্ছি সর্বশেষ উম্মত, ওয়া আউয়ালু মান ইউহাসাব, কিন্তু আমরা হচ্ছি সেই উম্মত যাদের সবার আগে যাদের হিসাব নেওয়া হবে। وأول ما يحاسب عليه العبد من حقوق الله الصلاة। ইয়াউমুল কিয়ামা বান্দা থেকে সর্বপ্রথম আল্লাহর অধিকার সমূহের মধ্য থেকে যে বিষয়ের হিসাব নেওয়া হবে সেটা হচ্ছে সালাত। আল্লাহর প্রাপ্য বা আল্লাহর অধিকারের মধ্য থেকে যে বিষয়টার হিসাব নেওয়া হবে বান্দা থেকে সর্বপ্রথম সেটা হলো الصلاة لقول النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াউমুল কিয়ামা বান্দা থেকে সর্বপ্রথম যে বিষয়ের হিসাব নেওয়া হবে সেটি হলো সালাত। فإن صلحت أو صلحت صلح سائر عمله وإن فسدت فسد سائر عمله। যদি তার এই সালাত সঠিক হয়ে থাকে তাহলে তার অন্য সব আমল সঠিক হবে, আর যদি তার এই সালাত বিনষ্ট হয় তাহলে তার অন্যান্য আমলগুলো বিনষ্ট হবে। রাওয়াহু আত-তাবরানী ফিল আওসাত ওয়া সানাদুহু লা বা'স বিহি ইনশাআল্লাহ। এই হাদিসটি তাবরানী তার আওসাতে বর্ণনা করেছেন আর এর সনদ গ্রহণযোগ্য। قاله المنذري في الترغيب والترهيب। ترغيب এবং তারহিব ইমাম মুনযিরি এই হাদিসটি উল্লেখ করেছেন। এটা হলো আল্লাহ আযজা ওয়া জাল্লার হুকুকের মধ্য থেকে সর্বপ্রথম সালাতের বিষয়ে প্রশ্ন করা হবে। ওয়া আউয়ালু মা ইউকযা বাইনান নাসি ফিদ দিমা, আর মানুষের অধিকারের মধ্য থেকে সর্বপ্রথম যে বিষয়ের হিসাব নেওয়া হবে সেটি হলো দিমা, রক্তপণ বা হত্যার বিষয়ে প্রশ্ন করা হবে। লিকাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মা ইউকযা বাইনান নাসি ইয়াউমাল কিয়ামাতি ফিদ দিমা। কিয়ামতের দিন মানুষের মধ্যে প্রথম যে বিষয়ের ফয়সালা করা হবে মানুষের অধিকারের মধ্য থেকে সেটা হচ্ছে আদ-দিমা। এই হলো হিসাব বিষয়ে শাহ তাইমিন রাহিমাহুল্লাহ, ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ ওই কথাগুলোর পরিপ্রেক্ষিতে দেয়া শাহ তাইমিন রাহিমাহুল্লাহর ব্যাখ্যা। এই আলোচনায় সংক্ষিপ্তভাবে আমরা যে বিষয়গুলো জানলাম, প্রথমত হচ্ছে যে হিসাব কাকে বলে শরীয়তের পরিভাষায়, সেটি হলো ইয়াউমুল কিয়ামা আল্লাহ আযজা ওয়া জাল্লা তার বান্দাদেরকে তাদের কর্ম সম্পর্কে অবগত করবেন। এই অবগত করাটাকেই হিসাব বলা হয় শরীয়তের পরিভাষায়। দ্বিতীয় বিষয়, হিসাবের বিষয়টা এটা কোরআন, সুন্নাহ এবং ইজমায়ে মুসলিমিন দ্বারা এটা প্রমাণিত, অস্বীকার করার কোনো উপায় নেই। এবং যে বিষয়টা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত, অকাট্যভাবে প্রমাণিত, সেটাকে কেউ যদি অস্বীকার করে তাহলে সে কাফের বলে গণ্য হবে। কোরআনে কারীমের অসংখ্য আয়াত দ্বারা এই হিসাবের ইয়াউমুল কিয়ামা আল্লাহ আযজা ওয়া জাল্লা তার বান্দাদের থেকে হিসাব নেবেন এই বিষয়টা প্রমাণিত। এখানে শাহ তাইমিন রাহিমাহুল্লাহ সূরাতুল গাশিয়ার একটি আয়াত উল্লেখ করেছেন প্রমাণ হিসেবে, এবং ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ সূরাতুল ইনশিকাকের কয়েকটি আয়াত উল্লেখ করেছেন। এই আয়াতগুলো ইয়াউমুল কিয়ামা হিসাবের বিষয়ে আল্লাহ আযজা ওয়া জাল্লা তার বান্দাদের থেকে হিসাব নেবেন এই বিষয়ে এই আয়াতগুলো সুস্পষ্ট। এবং এছাড়াও আরো অনেক আয়াত রয়েছে যেগুলো হিসাবের বিষয়টাকে সুস্পষ্টভাবে প্রমাণ করে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো হাদিস দ্বারাও হিসাবের বিষয়টা প্রমাণিত। এখানে শাইখ উসাইমিন রাহিমাহুল্লাহ একটি হাদিস উল্লেখ করেছেন। প্রথমত যেটি আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মধ্যে কখনো কখনো তিনি এই দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। এই হাদিস প্রমাণ করে যে ইয়াউমুল কিয়ামা হিসাব হবে, আল্লাহ আযজা ওয়া জাল্লা তার বান্দা থেকে তাদের কর্মের হিসাব নেবেন। এরপরে এখানে ইমাম শাইখ উসাইমিন রাহিমাহুল্লাহ আরো যে কয়েকটি হাদিস উল্লেখ করেছেন সেগুলো দ্বারাও হিসাবের বিষয়ে প্রমাণিত হয়। যেমন আল্লাহ আযজা ওয়া জাল্লা তার মুমিন বান্দাদের থেকে হিসাব নেবেন, তাদেরকে একাকী ডেকে ডেকে তাদের থেকে হিসাব নেবেন, সবার সামনে উন্মুক্তভাবে প্রকাশ্যে তাদের হিসাব নেবেন না, যাতে তারা অপমানিত না হয়। এই হাদিসেও যে আল্লাহ ইয়াখলু বিহি ফায়ুকাররিহু বিযুনুবিহি, এবং আল্লাহ আযজা ওয়া জাল্লা তার মুমিন বান্দাকে বলবেন, সাতারতুহা আলাইকা ফিদ দুনিয়া ওয়া আনা আগফিরুহা লাকা আল-ইয়াওম, যে আমি তোমার পাপগুলোকে দুনিয়াতে ঢেকে রাখছি আর আজকে আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি। এই বলে তার উত্তম কর্মের কিতাব তার হাতে ধরিয়ে দেয়া হবে। আর কাফির এবং মুনাফিকদেরকে প্রকাশ্যে তাদের হিসাব নেওয়া হবে এবং তাদেরকে প্রকাশ্যে ডেকে বলা হবে, হাউলাইল্লাযীনা কাযাবু আলা রাব্বিহিম আলা লা'নাতুল্লাহি আলা যালিমিন। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের এই হাদিস দ্বারাও হিসাবের বিষয়টি প্রমাণিত। এছাড়া সহিহ বুখারী এবং মুসলিমের আরেকটি হাদিস যেটা শাইখ উসাইমিন রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন যে এই উম্মতের মধ্য থেকে ৭০,০০০ বেলা হিসাব এবং বেলা আযাব, হিসাব ছাড়া আযাব ছাড়া জান্নাতে প্রবেশ করবেন তার উম্মতের মধ্য থেকে ৭০,০০০ লোক। তো এই হাদিস দ্বারাও হিসাবের বিষয়টি প্রমাণিত হয়। এবং এই যে ইবনে মাজার হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, নাহনুল আখিরুন আস-সাবিকুন ইয়াউমাল কিয়ামাহ আল-মাকদি বাইনাহুম ক্বাবলা আল-খালাইক, এবং নাহনু আখিরুল উমাম ওয়া আউয়ালু মান ইউহাসাব। এই হাদিস দ্বারাও হিসাবের বিষয়টি প্রমাণিত। তো এবং ইয়াউমুল কিয়ামা আল্লাহ আযজা ওয়া জাল মানুষের হিসাব গ্রহণ করবেন, তাদের কর্মের হিসাব নেবেন। এই বিষয় সম্পর্কে মুসলমানদের মধ্যে মুমিনদের কারো কোনো দ্বিমত নেই। সুতরাং ইজমায়ে উম্মাহ দ্বারাও বিষয়টা প্রমাণিত। আর যে বিষয় অকৈক্যভাবে প্রমাণিত দ্বীনের কোনো বিষয়কে কেউ যদি অস্বীকার করে তাহলে সে কাফের বলে গণ্য হবে। সুতরাং হিসাবের বিষয়টাকে অস্বীকার করার কোনো উপায় নেই। হিসাবের জন্য আল্লাহ আযজা ওয়া জাল ইয়াউমুল কিয়ামা আসবেন, তাদের থেকে হিসাব নেবেন। এই বিষয়ে সূরাতুল ফাজরের আয়াত, কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা ওয়া জাআ রাব্বুক ওয়াল মালাকু সাফফান সাফফা, যখন পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আর আপনার রব আসবেন, ওয়াল মালাকু সাফফান সাফফা, এবং ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবেন। ওয়া জাআ রাব্বুক ওয়াল মালাকু সাফফান সাফফা, এটা দুটি অর্থ হতে পারে। ওয়া জাআ রাব্বুকা ওয়াল মালাকু, আপনার রব এবং ফেরেশতারা আসবেন, আপনার রব আসবেন এবং ফেরেশতারা আসবেন, সারিবদ্ধভাবে উপস্থিত হবেন। এটাও হতে পারে। অথবা ওয়া জাআ রাব্বুক, আপনার রব আসবেন, ওয়াল মালাকু সাফফান সাফফা, মালায়েকার এই অবস্থায় আসবেন যে তখন মালায়েকারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছেন, এই অবস্থায় আপনার রব এসে হাজির হবেন। ওয়া জাআ রাব্বুক, আল্লাহ আযজা ওয়া জাল্লার এই যে আশাটা, এই আশাটা হবে হিসাব গ্রহণের জন্য ইয়াউমুল কিয়ামা।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন্নান নাস ইয়াসআকুনা ইয়াউমাল কিয়ামা, মানব জাতি বেহুশ হয়ে যাবে, আমিও তাদের সাথে বেহুশ হয়ে যাব। ফাআকুনু আউওয়ালা মান ইউফিক, এবং সর্বপ্রথম যারা জ্ঞান ফিরে পাবে তাদের আমি হব সর্বপ্রথম সেই ব্যক্তি যা সর্বপ্রথম জ্ঞান ফিরে আসবে। আমার যখন জ্ঞান ফিরে আসবে তখন আমি দেখব ফাইদা মূসা ওয়াতিশুন জানিবুল আরশ, আমার জ্ঞান ফিরে আসলে আমি দেখতে পাবো যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরশের খুঁটি ধরে আছেন। ফালা আদরি আকানা ফি মান সাইকা ফাআফাকা ক্বাবলি আও কানা মিম্মান ইসতাসনাল্লাহ, আমি জানি না যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বেহুশ হয়েছিলেন এবং আমার আগে তার হুঁশ ফিরে আসছিল কিনা, নাকি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সে সময় বেহুশই হননি। কারণ রাসূলুল্লাহ ওই সময় সব মানুষ যখন বেহুশ হয়ে যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াউমুল কিয়ামা, তখন আমিও বেহুশ হয়ে যাব এবং সর্বপ্রথম আমার হুঁশ ফিরে আসবে। কিন্তু যখন হুঁশ ফিরে আসবে তখন আমি দেখব যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশের এক কিনারে খুঁটি ধরে আছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি জানি না মূসা বেহুশ হয়েছিলেন কিনা, নাকি আমার আগে তিনি বেহুশ হয়েছিলেন এবং আমার আগেই তার হুঁশ ফিরে আসছিল। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময়ে বেহুশ হবেন কি হবেন না এই বিষয়ে উলামায়ে কেরামদের মধ্যে কিছুটা দ্বিমত আছে। কেউ কেউ বলছেন যে না, ওই সময় সবাই বেহুশ হলেও মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হবেন না, কারণ তিনি একবার তার রবের তাজাল্লি দেখে দুনিয়াতে বেহুশ হয়ে গেছিলেন, যে কারণে ইয়াউমুল কিয়ামা তিনি আর বেহুশ হবেন না। ফালাম্মা, এই যে কোরআনে কারীমে আল্লাহ আযজা জাল্লা বলছেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কান ওয়া খাররা মূসা সাইকা, তো যেহেতু তিনি আল্লাহর তাজাল্লিতে, নূরের তাজাল্লিতে একবার দুনিয়াতে বেহুশ হয়ে গেছিলেন, তো এগুলো বলছেন যে ইয়াউমুল কিয়ামা এখানে বেহুশ হয়ে যাওয়ার কারণে, দুনিয়াতে বেহুশ হয়ে যাওয়ার কারণে ইয়াউমুল কিয়ামার ওই বেহুশি থেকে তিনি নাজাত পাবেন, তিনি ওই সময় বেহুশ হবেন না। যে কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুঁশ ফিরে পাবেন তখন দেখবেন যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরশের এক কোণায় দাঁড়িয়ে আছেন। এবং উলামায়ে কেরামদের আরেক দলের অভিমত হচ্ছে যে না, ওই সময় সবাই বেহুশ হবেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামও বেহুশ হয়ে যাবেন এবং তিনি অন্যান্যদের মতো তিনিও বেহুশ হবেন এবং হুঁশ ফিরে পাবেন। এই হচ্ছে এই হাদিসে প্রমাণ করে যে আল্লাহ আযজা ওয়া জাল ইয়াউমুল কিয়ামা বান্দাদের হিসাব নেওয়ার জন্য হাজির হবেন এবং বান্দারা ওই সময় কিয়ামতের ভয়াবহ অবস্থা দেখে বেহুশ হয়ে পড়বে এবং পরে তারা সম্বিত ফিরে পাবে। এবং ওই সময়ের যে অবস্থা, হিসাবের আগের যে অবস্থাটা কেমন হবে, যখন মানুষ হিসাবের জন্য অপেক্ষা করবে, এ বিষয়ে আমি ইতিমধ্যে আপনাদের সাথে আলোচনা করেছি যে ময়দানে মাহশারে বা হাসরের মাঠে মানুষের অবস্থান এটা হবে অত্যন্ত ভয়াবহ এবং এক করুণ অবস্থা। মাথার উপরে সূর্য থাকবে এবং মানুষের শরীর থেকে ঘাম বের হবে পানির মতো এবং সেই ঘামে মানুষ ডুবে যাবে, তার প্রত্যেকে এই পরিমাণ ডুববে যতটুকু তার আমল হবে। কেউ হয়তো তার মুখ পর্যন্ত, কেউ কান পর্যন্ত, কেউ হাঁটু পর্যন্ত, কেউ পা পর্যন্ত
ঘামে ডুবে থাকবে। এই পরিমাণ ঘাম মানুষের শরীর থেকে বের হবে, এবং এর কারণ হচ্ছে ইয়াউমুল কিয়ামা, মানুষের মাথার উপরে সূর্য থাকবে। সেই সময়ের করুণ অবস্থা, ভয়াবহ অবস্থা দেখে মানুষ এত বেশি পেরেশান হবে যে তার শরীর থেকে ঘাম ঝরতে থাকবে এবং ঘামের মধ্যে মানুষ ডুবে যাবে। এ বিষয়ে মিকদাদ ইবনুল আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিস, সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তুদমা শামসু ইয়াউমাল কিয়ামাতি মিনাল খালক হাত্তা তাকুনা মিনহুম كمقدار ميل فيكون الناس على قدر أعمالهم في العرق فمنهم من يكون إلى كعبيه ومنهم من يكون إلى ركبتيه ومنهم من يكون إلى حقويه ومنهم من يلجمه العرق إلجاما وأشار رسول الله صلى الله عليه وسلم بيده إلى فيه। মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইয়াউমুল কিয়ামা, সূর্যকে মানুষের একদম কাছাকাছি করে দেয়া হবে। তখন সূর্যের তাপে মানুষের শরীর থেকে ঘাম বের হবে এবং এই ঘামের মধ্যে মানুষ নিমজ্জিত হবে প্রত্যেকেই তার আমল সম পরিমাণ। ঘামের মধ্যে মানুষ ডুবে যাবে। এখন এখানে একটা কথা আছে যে এত বেশি ঘাম ময়দানে মাহশারে উপস্থিত, যারা উপস্থিত তাদের থেকে এত ঘাম বের হবে যে মানুষ ঘামে ডুবে যাবে। প্রশ্ন হলো যে যদি ঘামে ডুবেই যায় এবং সেখানে যদি ঘামের সাগর হয়ে যায়, সবার শরীর থেকে যদি এই পরিমাণ ঘাম বের হয়ে যে প্রত্যেকটি ঘামে ডুবে যাবে, তাহলে হাদিসে যে কথা বলা হলো যে কারো কারো ঘাম হবে তার টাকনু পরিমাণ, কারো হবে তার কান পরিমাণ, কারো হবে তার মুখ পরিমাণ, এটা কেমন করে হবে? যদি একটা জায়গায় পানি থাকে তাহলে সেই পানি তো সবার শরীরে সমানভাবে পৌঁছারই কথা, কিন্তু কারো হাঁটু পরিমাণ, কারো টাকনু পরিমাণ, কারো কান পরিমাণ, কারো বুক পরিমাণ, এটা কিভাবে হবে? এই প্রশ্নের জবাবে উলামায়ে কেরামরা বলেছেন যে মানুষের শরীর থেকে ঘাম বের হবে এবং ঘামের মধ্যে প্রত্যেকেই ততটুকু ডুববে যার আমল যে পরিমাণ। এখন কথা হলো যে এই পানিটা সবার কাছে সমানভাবে, ঘামের মধ্যে সবাই সমানভাবে নিমজ্জিত হবে না। আল্লাহ আযজা ওয়া জাল্লা অনেককে হয়তো তাকে উঁচুতে রেখে দেবেন, এটা আল্লাহ আযজা ওয়া জাল্লার জন্য খুবই সহজ বিষয়। যেমন যে সাগর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য শুকিয়ে গিয়েছিল, ফেরাউন ওই সাগরেই নিমজ্জিত হয়েছিল। যে সাগর দিয়ে মুসা আলাইহিস সালাতু, যে পথ দিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সাগর দিয়ে হেঁটে পার হলেন, ফেরাউন সেখানেই ডুবে মরল। তো ওই ময়দানে মাহশারেও আল্লাহ আযজা ওয়া জাল্লা তার বান্দাদের কাউকে শুকনোতে রাখতে পারবেন, কাউকে ওই একই জায়গায় পানিতে ডুবিয়ে রাখতে পারবেন। এটা আল্লাহ আযজা ওয়া জাল্লার জন্য খুবই সহজ বিষয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকবিদুল্লাহুল আরদা ইয়াউমাল কিয়ামাহ ওয়া ইয়াতওয়িস সামাআ বিয়ামিনিহি সুম্মা ইয়াকুল আনাল মালিক আইনা মুলুকুল আরদ। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তো কিয়ামতের দিন আল্লাহ আযজা ওয়া জাল সমগ্র পৃথিবীকে, সমগ্র জমিনকে তার মুষ্টির মধ্যে নিয়ে নেবেন। ওয়ায়াতওয়িস সামাআ বিয়ামিনিহি, এবং আকাশকে তার ডান হাতের মুষ্টিতে ভাঁজ করে নেবেন। এরপর তিনি বলবেন, আনাল মালিক আইনা মুলুকুল আরদ, আমি হচ্ছি রাজাদিরাজ, আমি হচ্ছি মহান বাদশাহ, দুনিয়ার বাদশারা আজ কোথায়? সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস। তো এই হাদিসগুলো থেকে জানা যায় যে ইয়াউমুল কিয়ামা আল্লাহ আযজা ওয়া জাল তার বান্দাদের মধ্যে ফয়সালার জন্য তাদের থেকে হিসাব নেবেন এবং তাদের মধ্যে ফয়সালা করে দেওয়ার জন্য তিনি উপস্থিত হবেন। ওয়াজাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, এইখানে এই আয়াতে বিষয়টা সুস্পষ্ট। ইয়াউমুল কিয়ামা আল্লাহ আযজা ওয়া জাল উপস্থিত হবেন, আসবেন তিনি। জাআ রাব্বুক, তিনি আসবেন, মানুষের মধ্যে ফয়সালার জন্য তিনি এসে হাজির হবেন। যদিও কেউ কেউ এই আয়াতের ব্যাখ্যা করেন ওয়াজাআ আমরু রাব্বিক, যে আপনার রবের ফয়সালা আসবে। তো এই ব্যাখ্যা বা এই তাওয়িল, এটা হচ্ছে দলিলবিহীন একটা তাওয়িল। কোরআনে কারীমের বাহ্যিক সুস্পষ্ট অর্থকে ভিন্ন অর্থে নিয়ে নেওয়া কোনো অসুস্পষ্ট প্রমাণ ছাড়া এটা কোনোভাবে ঠিক না। ওয়াজাআ রাব্বুক, আপনার রব আসবেন, এখানে এই বিষয়টা সুস্পষ্ট বলে দেওয়া হয়েছে, যে কারণে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এই বিশ্বাস পোষণ করেন যে ইয়াউমুল কিয়ামা আল্লাহ আযজা ওয়া জাল্লা নিজে হাজির হবেন তার বান্দাদের মধ্যে ফয়সালার জন্য। আল মালাকু সাফফান সাফফা, ওই সময় ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবেন। তো হিসাবের এই মুহূর্তটা অত্যন্ত ভয়াবহ মুহূর্ত। ময়দানে মাহশারে মানুষের অপেক্ষার প্রহর দীর্ঘ হতে থাকবে, মানুষ পেরেশান হয়ে যাবে। অতঃপর তারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এভাবে এক এক নবীর কাছে যেতে থাকবে এবং তাদের কাছে সুপারিশ, তাদেরকে বলবে, অনুরোধ করবে যে আপনারা আল্লাহর কাছে সুপারিশ করুন যেন ফয়সালা করে দেন, যার যে ঠিকানা সেখানে যেন আমরা চলে যাই এবং হাশরের মাঠের এই অবস্থান থেকে যেন আমরা নাজাত পাই। শেষ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবের কাছে সুপারিশ করবেন এবং ফয়সালা শুরু হবে, বিচার কার্য শুরু হবে। ওই সময় মানুষের এই হাশরের মাঠে মানুষের কাছাকাছি, সূর্যকে মানুষের একদম কাছাকাছি করে দেয়া হবে। এই ভয়াবহ অবস্থায়, এই করুণ পরিস্থিতি থেকে বাঁচার উপায় কি? যখন সূর্য মাথার উপরে থাকবে, শরীর থেকে ঘাম ঝরতে থাকবে পানির মতো, এই করুণ পরিস্থিতি থেকে বাঁচার উপায় কি? হে মুমিন, হে মুসলিম, আমাদের এই অবস্থা সম্পর্কে একটু ভাবা উচিত যে আমাদের প্রত্যেককে আমাদের রবের সামনে দাঁড়াতে হবে। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, এবং আমাদের রব আমাদের থেকে প্রত্যেকটা কাজের পুঙ্খানুপুঙ্খ হিসাব নেবেন। আমরা আমাদের কর্ম সম্পর্কে জিজ্ঞাসিত হব। কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়া লানাসআলান্নাল মুরসালিন, যাদের প্রতি রাসূল পাঠানো হয়েছে তাদেরকে অবশ্যই আমি তাদেরকে জিজ্ঞেস করব, এবং যাদেরকে পাঠানো হয়েছে তাদেরকেও তারাও জিজ্ঞাসিত হবেন, তাদেরকেও জিজ্ঞাসাবাদ করব। ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়া লানাসআলান্নাল মুরসালিন, রাসূলদেরকেও জিজ্ঞাসা করা হবে, আর যাদের প্রতি রাসূলদেরকে পাঠানো হয়েছে তারাও জিজ্ঞাসিত হবে, তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হবে তাদের কর্ম সম্পর্কে।
সুতরাং যখন এই জিজ্ঞাসাবাদের জন্য অপেক্ষারত অবস্থায় ময়দানে মাহশারে মাথার উপরে সূর্য থাকবে, ফয়সালা কি হয় আমার পক্ষে যায় না বিপক্ষে যায়, আমি আসহাবুল ইয়ামিনের মধ্যে হব নাকি আসহাবুল শিমালের মধ্যে। নাসআলুল্লাহ আল আফিয়া। এই আতঙ্ক নিয়ে মানুষ যখন দাঁড়িয়ে থাকবে, সেই মুহূর্তে সূর্যের এই ভয়াবহ প্রখর আলোতে তাপ থেকে কারো রক্ষা পাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। যে 7 প্রকারের লোক হচ্ছে যাদেরকে আল্লাহ তার ছায়াতলে আশ্রয় দেবেন সেই দিন যেদিন তার ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 প্রকারের লোক ছাড়া কেউ সেই প্রখর সূর্যের সেই প্রখর তাপ থেকে রক্ষা পাবে না। সেই 7 প্রকারের লোক কারা? আল ইমামুল আদিল, ন্যায় বিচারক ইমাম। দ্বিতীয় হচ্ছে শাবুন নাশআ ফি ইবাদাতি রাব্বিহি, সেই যুবক যে তার আল্লাহর তার রবের ইবাদতে সে বড় হয়েছে। শাবুন নাশআ ফি ইবাদাতি রাব্বিহি, যে যুবক তার যৌবনকে তার রবের ইবাদতের মধ্যে ব্যয় করেছে। এবং তৃতীয় প্রকার হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, সেই লোক যার অন্তর মসজিদের সাথে আবদ্ধ রয়েছে, সেই লোক যার অন্তর মসজিদে আবদ্ধ, এক সালাতের পরে আরেক সালাতের জন্য যে অপেক্ষমান। ওয়ারাজুলান, চতুর্থ প্রকার হচ্ছে রাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই দুই ব্যক্তি যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য তারা একত্রিত হয়, আবার আল্লাহর জন্যই, আল্লাহর সন্তুষ্টির জন্যই তারা বিচ্ছিন্ন হয়। পঞ্চম প্রকার হচ্ছে ওয়ারাজুলুন তালাবাতহু ইমরাআতুন যাতু মানসাবিন ওয়া জামাল ফাকাল ইন্নী আখাফুল্লাহ। পঞ্চম প্রকার হচ্ছে ওই লোক যাকে অত্যন্ত ভদ্র এবং অত্যন্ত সুন্দরী কোনো মহিলা যাকে আহ্বান জানায়, কিন্তু সে প্রতি উত্তরে তাকে বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করছি। সম্ভ্রান্ত ফ্যামিলির সুন্দরী মহিলা ডাকা সত্ত্বেও সে বলবে যে আমি আল্লাহকে ভয় করছি। ষষ্ঠ হচ্ছে ওয়ারাজুলুন তাসাদ্দাকা আখফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, ওই ব্যক্তি যে আল্লাহর জন্য সাদাকা করে এমন ভাবে যে তার বাম হাত জানে না তার ডান হাত কি ব্যয় করছে আল্লাহর পথে। সপ্তম প্রকার হচ্ছে ওই লোক ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, ওই ব্যক্তি যে নীরবে একাকী আল্লাহ আযজা ওয়া জাল্লাকে স্মরণ করে, আল্লাহ স্মরণে যার চোখ থেকে পানি প্রবাহিত হয়। এই 7 প্রকার লোক ইয়াউমাল কিয়ামার সেই ভয়াবহ অবস্থা থেকে নাজাত পাবে, সূর্যের সেই প্রখর তাপ থেকে তারা রক্ষা পাবে, আল্লাহর ছায়াতলে যারা আশ্রয় পাবে, এরা হচ্ছে এই 7 প্রকার লোক। সুতরাং যদি কিছুটা হলেও আমরা আশ করতে পারি যে কিয়ামতের দিনের সেই ভয়াবহ অবস্থা কি হবে, আপনি চিন্তা করুন, আপনি বিচারের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন, যেখানে কোনো পানি নেই, যেখানে কোনো সাহায্যকারী নেই,
ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। প্রত্যেকে নিজে নিজেকে নিয়ে ব্যস্ত। পিতা পুত্রের খবর নেবে না, মা ছেলের খবর নেবে না, ভাই ভাইয়ের খবর নেবে না। লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। প্রত্যেকে নিজে নিজেকে নিয়ে ব্যস্ত, নিজে নিজেকে নিয়ে পেরেশান। যেদিন কোনো সাহায্যকারী থাকবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। যেদিন সন্তান সন্ততি ধন সম্পদ কোনো কাজে আসবে না। ইয়াউমা লা ইউখাযু মিনহুম ফিদিয়াহ। যেদিন কোনো ফিদিয়া বা কোনো বদলা গ্রহণ করা হবে না। এই ভয়াবহ দিনে মানুষ যখন মাথার উপরে সূর্য এই অবস্থায় বিচারের অপেক্ষায় অপেক্ষমান থাকবে, কেউ কথা বলার সাহস পাবে না, সবাই চুপ হয়ে থাকবে। সেই সময় কে চায় না যে একটুখানি ছায়ার আশ্রয়? এ মুসলিম ভাই বোনেরা, যদি আপনি আমি এই ভয়াবহ পরিস্থিতিতে, এই করুণ অবস্থায় আপনার রবের ছায়ায় আশ্রয় নিতে চান, আশ্রয় পেতে চান, তাহলে চেষ্টা করুন যে এই 7 প্রকার লোকের যেন অন্তর্ভুক্ত হতে পারেন। এই 7 প্রকার লোকের যে কোনো একটি প্রকারের কমপক্ষে অন্তর্ভুক্ত যেন হতে পারেন। আমাদের চেষ্টা করা উচিত যে এই 7টি গুণাগুণই যেন আমরা অর্জন করতে পারি। প্রথমত হচ্ছে আল ইমামুল আদিল, ন্যায় বিচারক ইমাম হতে হবে। এখন প্রশ্ন হতে পারে যে আমি তো রাজত্বের মালিক না, ক্ষমতার মালিক না, আমি কিভাবে ন্যায় বিচারক ইমাম হব? হ্যাঁ, আপনি আপনার ন্যায় বিচার, আপনার অধীনস্থ যারা আছে তাদের মধ্যে আপনি ন্যায় বিচার করুন। তাহলে আপনি ওই গুণে গুণান্বিত হলেন যে গুণের অধিকারীরা ইয়াউমাল কিয়ামা ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহ, যে যারা আল্লাহর ছায়ার তলে আশ্রয় পাবে। আপনি চেষ্টা করুন ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতি রাব্বিহি, আপনার যৌবনকে আল্লাহর ইবাদতে ব্যয় করার চেষ্টা করুন। তাহলে আপনি আশা করতে পারেন কিয়ামতের সেই ভয়াবহ দিনে আপনি আপনার রবের ছায়াতলে আশ্রয় পাবেন। যৌবনের এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ আযজা ওয়া জাল যুবকদের ইবাদত আল্লাহর কাছে খুবই পছন্দনীয়। কারণ যারা তাদের যৌবনকে, যারা তাদের এই সময়টাকে বাতিলের মধ্যে ব্যয় করার সামর্থ্য রাখে, সামর্থ্য থাকা সত্ত্বেও আল্লাহর ভয়ে যখন তারা আল্লাহর ইবাদতের মধ্যে নিজের যৌবনকে কাটায়, আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে বিষয়টা খুবই পছন্দনীয় হয়। সুতরাং যুবক ভাইয়েরা, জীবনের এই মূল্যবান সময়টাকে আল্লাহ আযজা ওয়া জাল্লার সন্তুষ্টির পথে ব্যয় করুন, কিয়ামতের সেই ভয়াবহ পরিস্থিতিকে স্মরণ করে, যে আজকে যদি আপনি আপনার এই যৌবনের এই সময়টাকে যদি আল্লাহর ইবাদতে ব্যয় করেন, তাহলে তখন আপনি আল্লাহর ছায়াতলে আশ্রয় পাবেন, যখন আল্লাহর ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। আপনি চেষ্টা করুন মসজিদের সাথে আপনার অন্তরের সম্পর্ক, অন্তর যেন মসজিদের সাথে আবদ্ধ থাকে। জামায়াতের সাথে সাথে 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করুন, মসজিদকে ভালোবাসুন, এক সালাতের পরে আরেক সালাতের জন্য অপেক্ষমান থাকুন। নিজের ব্যবসা বাণিজ্য, চাকরি নকরি, এইগুলা যেন আপনাকে সালাত থেকে, মসজিদ থেকে দূরে না রাখে। তাহলে আপনি আপনার রবের ছায়াতলে ইয়াউমুল কিয়ামা আশ্রয় পাবেন। আপনি চেষ্টা করুন, সচেষ্ট থাকুন যেন
পরস্পর আপনার অপর মুসলিম ভাইয়ের সাথে ভ্রাতৃত্ববোধ বজায় রাখুন আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ সন্তুষ্টির জন্য একে অপরকে ভালোবাসুন। এক মুসলিম আরেক মুসলিমকে ভালোবাসবে আল্লাহ সন্তুষ্টির জন্য। আপনারা যখন একত্রিত হবেন আল্লাহ সন্তুষ্টির জন্য একত্রিত হন, ঐক্যবদ্ধ হন। যদি কাউকে ছেড়ে যান তাহলে সেটাও যেন হয় আল্লাহ সন্তুষ্টির জন্য। নিজের পার্সোনাল বা ব্যক্তিগত কোনো কারণে যেন আপনার ভ্রাতৃত্বের মধ্যে, ইসলামী ভ্রাতৃত্বের মধ্যে যেন কোনো ফাটল না ধরে। আপনি আপনার অপর মুসলিম ভাই থেকে যদি সাময়িকভাবে বিচ্ছিন্ন হতে চান তাহলে সেটা যেন হয় আল্লাহ স্বার্থে, দ্বীনের স্বার্থে। কাউকে আপনি কাছে নিতে চান সেটাও যেন হয় কেবল আল্লাহর স্বার্থে, দ্বীনের স্বার্থে, আল্লাহর সন্তুষ্টির জন্যে। নিজের ব্যক্তিগত স্বার্থে যেন না হয় যে আমি হয়তো একজন মুসলিম ভাইকে তার সাথে বন্ধুত্ব করলাম ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য, তার কাছ থেকে টাকা পয়সা নেওয়ার জন্য, কিংবা কোনো বিপদে তার থেকে একটু সাহায্য পাবো বলে। এরকম উদ্দেশ্য যেন না হয়। রাজুলুন তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। আল্লাহ আযজা ওয়া জাল্লার সন্তুষ্টির জন্য, আল্লাহর ভালোবাসায় যেন নিজেদের মধ্যে ভ্রাতৃত্ববোধ থাকে, আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য, নিজের ব্যক্তিগত কোনো কারণে যেন না হয়। তাহলে আপনি আশা করতে পারেন ইয়াউমাল কিয়ামা আল্লাহর ছায়াতলে আশ্রয় পাবেন। যুবক ভাইরা, চেষ্টা করুন এই ফিতনার জামানায়, বিভিন্ন ধরনের ফিতনা, বিশেষ করে নারী গঠিত ফিতনা যেগুলো, বা এই ফিতনাটা এখন অত্যন্ত ভয়াবহ, যে যুবক এবং যুবতীদের মধ্যে যে অশালীন সম্পর্ক, অবৈধ সম্পর্ক, এই অবৈধ সম্পর্কের পথ এখন খুবই সহজ হয়ে গেছে। অশ্লীলতা এবং বেহায়াপনা, এইগুলার দ্বার এখন বলতে গেলে সব দিক থেকে উন্মুক্ত। নারীদের ফিতনা এটা খুবই ভয়াবহ। আপনারা জানেন যে অনেকগুলো মুসলিম শাসনের অবসান হয়েছে যখন শাসকরা নারীদের নিয়ে খেলতামাশায় লিপ্ত ছিল। সাধারণ মানুষের বিষয়ে তারা বেখবর ছিল, নিজেদের আরাম আয়েশ আর যৌন উন্মাদনায় লিপ্ত ছিল। তখনই কিন্তু এই সমস্ত শাসকদের পতন ঘটেছিল। তো নারীদের ফিতনা এটা খুবই মারাত্মক। আর নিসা ও হাবাইল শয়তান, এই ফিতনা থেকে প্রত্যেক মুসলিম যুবকদের উচিত নিজেদেরকে রক্ষা করা। হ্যাঁ, আমি এই হাদিসে যদিও রাজুলুন তালাবাতহু ইমরাআতুন যাতু মানসাবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ, যে ওই ব্যক্তি, যে ব্যক্তিকে একজন সম্ভ্রান্ত সুন্দরী নারী ডাকলো তার দিকে যাওয়ার জন্য অবৈধভাবে,
কিন্তু সে সেটাকে অস্বীকার করলো, প্রত্যাখ্যান করলো তার ডাককে, এবং সে বলল আমি আল্লাহকে ভয় করি। তো এই লোক ইয়াউমুল কিয়ামা আল্লাহর ছায়াতলে আশ্রয় পাবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন যুলাইখা আহ্বান করছিলেন, তখন তিনি বলছিলেন ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহকে ভয় করি। এই গুণে গুণান্বিত হওয়া উচিত যুবকদের। অনুরূপভাবে যদি কোনো নারীকে, কোনো সম্ভ্রান্ত ফ্যামিলির কোনো ছেলে, কোনো সুন্দর সুপ্রতিষ্ঠিত ধনাঢ্য ফ্যামিলির কোনো ছেলে যদি ডাকে, অবৈধভাবে ডাকে, এবং তার ডাককে প্রত্যাখ্যান করে কোনো নারী যদি বলে ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, তাহলে সেই নারীও আশা করতে পারে যে সে আল্লাহ আযজা ওয়া জাল্লার ছায়াতলে আশ্রয় পাবে। যাতু মানসাবিন ওয়া জামালিন, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো গুণের কথা বলছেন। নারীর দুটি গুণ, একটি হচ্ছে জাতু মানসাবিন, যে খুবই সম্ভ্রান্ত, বংশের দিক থেকে সম্ভ্রান্ত, ও জামালিন, আর দেখতে খুবই সুন্দরী। এই দুটি গুণের কথা উল্লেখ করার কারণ হলো যে সাধারণত এই দুই গুণ যাদের যে মহিলার মধ্যে থাকে, তার ডাককে প্রত্যাখ্যান করা, এটা সবাই করতে পারে না। অনেক সময় বিশ্রী মহিলা ডাক দিলে হয়তো অনেকেই প্রত্যাখ্যান করতে পারে, যে মহিলাকে দেখে তার কোনো তার রুচিবোধ তাকে বাধা দিচ্ছে, কিংবা যে মহিলা সম্ভ্রান্ত নয়, সেই মহিলার ডাকে সাড়া দেয়া, সেটাও হয়তো তার সামাজিকভাবে তার বিবেকে বাধতে পারে। কিন্তু যখন কোনো মহিলার মধ্যে এই দুটি অবস্টেকল থাকবে না, অর্থাৎ সে সম্ভ্রান্ত ফ্যামিলির এবং সুন্দরী, তখন তার অবৈধ ডাককে প্রত্যাখ্যান করা, এটা আল্লাহ আযজা ওয়া জাল্লার প্রতি ভয়, আল্লাহর ভয়ের পরিচায়ক। এবং আল্লাহর ভয়ে যখন সে এটুকু বলবে যে আমি আল্লাহকে ভয় করি, সেই লোক আশা করতে পারে যে সে ইয়াউমাল কিয়ামা আল্লাহ আযজা ওয়া জাল্লার ছায়াতলে আশ্রয় পাবে। আমাদের উচিত এই বৈশিষ্ট্য অর্জন করা, এবং ষষ্ঠ যে গুণটা অর্জন করার জন্য আমাদের সচেষ্ট হতে হবে, সেটি হচ্ছে রাজুলুন তাসাদ্দাকা আখফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। আল্লাহর পথে সদকা করা, গোপনে আল্লাহর পথে সদকা করা, এমন ভাবে যেন বাম হাত না জানে ডান হাত কি দিছে। সবাইকে জানিয়ে পাবলিসিটি করে যে আমি অমুক জায়গায় মসজিদে মাদ্রাসায় কত লক্ষ টাকা দিলাম, আর সাথে সাথে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ বুলন্দ করা হলো, আর যারা চাঁদা গ্রহণ করলেন তারাও সাথে সাথে ওই চাঁদা প্রদানকারীর বা ওই ডোনেটকারীকে তার মাতা পিতা সহ জান্নাতে পৌঁছে দিলেন। এইগুলো কিন্তু, এই বৈশিষ্ট্য যদি থাকে, তাহলে এটা এই হাদিসের অন্তর্ভুক্ত, বা এই হাদিসে যে বৈশিষ্ট্যগুলোর কথা বলা হয়েছে সেই বৈশিষ্ট্যের মধ্যে এটা পড়বে না কোনোভাবেই। আর যদি অভাবে
যে সবার সামনে উন্মুক্তভাবে আল্লাহর পথে সাদাকা করার পিছনে যদি অন্য কোনো উদ্দেশ্য থাকে, মানুষকে দেখানো, মানুষকে শোনানো, তাহলে অবশ্যই সেটার দ্বারা সে উপকৃত হওয়া তো দূরের কথা, বরং সেটা শিরকের পর্যায়ে পড়বে। এবং এজন্য তাকে অবশ্যই আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে জবাবদিহি করতে হবে। কারণ রিয়া এবং সুমআহ এগুলা হচ্ছে শিরকে আসগর বা শিরকে খাফি। এখানে আরেকটা বিষয়, যদি কেউ সাদাকা করে সবাইকে দেখিয়ে, মানে প্রকাশ্যে সাদাকা করে, এবং তার অন্তরের মধ্যে রিয়া বা সুমা, মানুষকে দেখানো বা মানুষকে শোনানো, মানুষের প্রশংসা করানো, এরকম কোনো উদ্দেশ্য যদি তার না থাকে, কেবলমাত্র আল্লাহ আযজা ওয়া জাল্লার সন্তুষ্টির জন্য যদি সে সাদাকা করে থাকে, কিন্তু প্রকাশ্যে সেটা করছে, সেটা ভিন্ন একটা কারণে। প্রকাশ্যে করার কারণ হচ্ছে যে ভালো কাজে অন্যদেরকে উদ্বুদ্ধ করার নিমিত্ত যদি সে সেটা করে থাকে, তাহলে সে সেই হাদিসের অন্তর্ভুক্ত হতে পারে। সেই ব্যক্তি, এই হাদিসে যে বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে যে এর বিপরীত কাজ করছে, সেটা বলা যাবে না। সেও আল্লাহর প্রতি সাদাকাকারী হিসেবে গণ্য হবে এবং আল্লাহ আযজা ওয়া জাল্লা থেকে সে অবশ্যই উজরত পাবে। এখানে বিশেষ যে গুণটির কথা সাদাকার বিষয়ে যে বিষয়টি বলা হয়েছে, হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, তার ডান হাত আল্লাহর পথে কি ব্যয় করছে সেটা তার বাম হাত জানে না। মানে সে অত্যন্ত গোপনে, নীরবে নিভৃতে সে সাদাকা করছে। এই সাদাকার মধ্যে রিয়া বা সুমার কোনো অবকাশই থাকতে পারবে না। এটা হচ্ছে খালিস লিওয়াজহিল্লাহ। এই সাদাকা, এটা হচ্ছে খালিস লিওয়াজহিল্লাহ। এরকম সাদাকা মানুষ কেবল আল্লাহর ভয়ই করে, আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্যই করে থাকে। কিন্তু মাসআলা হচ্ছে যে যদি কখনো প্রকাশ্যে সাদাকা করার প্রয়োজন পড়ে, যাতে করে অন্যান্য মুসলিমরা সাদাকা করতে উদ্বুদ্ধ হয়, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের থেকে এরকম প্রকাশ্য সাদাকা গ্রহণ করছেন এবং প্রকাশ্যে সাহাবায়ে কেরামরা সাদাকা করছেন, সেটা অবশ্যই ভিন্ন কথা। এবং এটা অবশ্যই আল্লাহ থেকে উজ্জ্বল পাওয়ার দাবি রাখে, উত্তম রিওয়ার্ড পাওয়ার দাবি রাখে। নতুবা সাধারণত ওই ধরনের কোনো বিশেষ কারণ যদি না থাকে, তাহলে সাধারণত সাদাকা করা আল্লাহর পথে, এটা গোপনে, নীরবে, নিভৃতে করাই হচ্ছে উত্তম। এবং এভাবে করলে পরেই একজন ব্যক্তি আশা করতে পারে ইয়াউমুল কিয়ামা সে আল্লাহ আযজা ওয়া জাল্লার ছায়াতলে আশ্রয় পাবে। সপ্তম যে গুণ বা বৈশিষ্ট্য, সেটি হচ্ছে রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, যে ব্যক্তি আল্লাহ জিকির করবে একাকী, নীরবে, নিভৃতে, ফাফাদাত আইনাহু। তো সপ্তম যে বৈশিষ্ট্যের কথা আমি বলছিলাম, এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সপ্তম হচ্ছে ওই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহর আরশের নিচে ছায়া পাবে যেদিন আল্লাহর ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। সেই সপ্তম ব্যক্তির বৈশিষ্ট্য কি? রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, যে ব্যক্তি আল্লাহর জিকির করবে একাকী, নীরবে, নিভৃতে, আর তখন আল্লাহর জিকিরে তার চোখ থেকে পানি প্রবাহিত হবে, তার চোখ থেকে পানি ঝরবে। একাকী সে আল্লাহকে ডাকবে, রাতের আধারে কিংবা দিনে সে নীরবে নিভৃতে আল্লাহকে ডাকবে। যেমন কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা ইরশাদ করেছেন, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, তোমরা আল্লাহকে ডাকো বিনীতভাবে এবং গোপনে। যারা নীরবে নিভৃতে একাকী আল্লাহকে ডাকবে আর আল্লাহর ভয়ে তার চোখ থেকে পানি পড়বে, এই লোক ইয়াউমাল কিয়ামা আল্লাহর আরশের ছায়াতলে ছায়া পাবে। সুতরাং আমাদের প্রত্যেকের উচিত যে সবাইকে নিয়ে চিল্লাপাল্লা করে দোয়া দুরুদ
না করে বরং নিজের দোয়া, নিজের আল্লাহর জিকির এগুলা একাকী করা, সংগোপনে করা, বিনীত ভাবে করা, আর আল্লাহর ভয়ে চোখের পানি ফেলা। আমাদের মনে রাখা দরকার যে চোখের পানি, আল্লাহর ভয়ে চোখের পানি আর জাহান্নামের আগুন কখনো একত্রিত হবে না। যে চোখ থেকে আল্লাহর ভয়ে পানি পড়ে, আল্লাহর ভয়ে যে চোখ কান্না করে, সেই চোখের অধিকারীকে জাহান্নাম স্পর্শ করতে পারে না। সুতরাং আমাদের প্রত্যেকের উচিত সময় থাকতে এই সহজ কাজগুলো করে কিয়ামতের সেই করুণ অবস্থা থেকে পরিত্রাণের ব্যবস্থা করে নেয়া। এই কাজগুলো করতে আমাদের কোনো টাকা পয়সা ব্যয় করতে হবে না। এর মধ্যে একটা বৈশিষ্ট্য আছে, রাজুলুন তাসাদ্দাকা, আল্লাহর পথে সাদাকা করা। এই সাদাকা আপনাকে 1,00,000 টাকা করতে হবে, 1 কোটি টাকা করতে হবে এরকম না। আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য 1 টাকা ব্যয় করেন আপনার সাধ্য অনুযায়ী, বাস। আর বাকি অবশিষ্ট যে 6টা গুণ আছে, সেই 6টা গুণের জন্য আপনাকে একটা পয়সাও খরচ করতে হবে না। শুধুমাত্র আল্লাহর ভয় দরকার। আমাদের অনেক ভাইরা আছেন, সালাফি ভাইরা, যারা বই কেনায় ব্যস্ত, লেকচার শোনায় ব্যস্ত, অনেক পড়াশোনা নিয়ে ব্যস্ত, কিন্তু আল্লাহুল মুস্তাআন আমলের দিক থেকে ওনারা অনেক পিছিয়ে। আমাদের যারা আমরা সালাফে সালেহীনের মানহাজের অনুসারী, আদর্শের অনুসারী বলে নিজেদেরকে দাবি করছি বা ওই পথে চলার চেষ্টা করছি, আমাদের ওই বিষয়গুলো জানা দরকার যে সালাফরা কিভাবে আল্লাহর ভয়ে চোখের পানি ফেলতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ভয়ে এত লম্বা সময় সালাতে দাঁড়িয়ে থাকতেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মায়া লাগতো। তিনি জিজ্ঞেস করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, হে আল্লাহর রাসূল, আল্লাহ তো আপনার আগের পিছনের সব গুনাহ ক্ষমা করে দিচ্ছেন, তাহলে আপনি কেন নিজেকে এত কষ্ট দিচ্ছেন? এর জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? আল্লাহ আমার প্রতি এই ইহসান করলেন, আমি কি তার প্রতি কৃতজ্ঞ হব না? সালাফদের মধ্যে আমার সালাফরা সালাতে দাঁড়িয়ে একটা আয়াতে তারা রাত্রি পার করে নিতেন, রাত কেটে যেত। আল্লাহর ভয়ে একটা আয়াতকে বারবার তিলাওয়াত করতে থাকতেন আর তাদের চোখ থেকে পানি পড়তে থাকতো। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, কোরআনে কারীমের এই আয়াত এবং এরকম আল্লাহর আযাবের অনেক আয়াত, এরকম আয়াতগুলোকে বারবার তিলাওয়াত করতে থাকতেন আর বাচ্চাদের মতো একদম ডুকরে ডুকরে কাঁদতেন। এই বৈশিষ্ট্যগুলো আমাদের অর্জন করা উচিত। হে আমার ভাইরা, শুধুমাত্র আপনি লেকচারের পর লেকচার শুনলেন, কিতাবের পর কিতাব পড়লেন, আলহামদুলিল্লাহ ওয়া জাযাকাল্লাহু খাইর, আল্লাহ ইবারিক ফিক, কিন্তু এর সাথে ওই সহজ কাজগুলো করেন। ইলমের সাথে আমলের খুব বেশি প্রয়োজন। যদি ইলম থাকে আমল না থাকে, তাহলে এই ইলম আপনার জন্য আপনার বিরুদ্ধে প্রমাণ হবে, আপনার সপক্ষে প্রমাণ হবে না। ইলম অর্জন করার কারণ কি? ইলম অর্জন করার উদ্দেশ্য কি? এই ইলমটা আপনাকে সেই পথ দেখায় যেটা আপনার নাজাতের পথ। আপনার নাজাতের পথ যেন আপনি সঠিক নাজাতের পথ যেন অবলম্বন করতে পারেন। ইলম অর্জনের উদ্দেশ্য তো সেটাই।
কিন্তু আমি শুধু পড়তে থাকলাম, কিন্তু কোনো আমল করলাম না। আমি পড়লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস, আমি জানলাম এই হাদিসের সনদ সহিহ, এই হাদিস বিশুদ্ধ। সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস। এই হাদিসের উপরে আমি আমল যদি না করতে পারি, তাহলে আমার এই ইলম আমার কোনো কাজে আসবে না। সুতরাং আমি অনুরোধ করব আমাদের ভাইদেরকে যে আপনারা ইলম অর্জনের পাশাপাশি আমলের প্রতি গুরুত্ব আরোপ করুন। কেবল ইলম, আমল ব্যতীত ইলম, এটা কোনো কাজে আসবে না। ইয়াউমুল কিয়ামা আল্লাহ আযজা ওয়া জাল বান্দাদেরকে যেসব বিষয়ে প্রশ্ন করবেন, এর মধ্যে একটা বিষয় হচ্ছে ইলম সম্পর্কে, যে তুমি তোমার ইলম, তোমার জ্ঞান দ্বারা কি আমল করেছো, তুমি তোমার ইলম অনুযায়ী আমল করেছো কিনা, এই বিষয়ে জিজ্ঞাসিত হবেন। সুতরাং আমি আমাদের ভাইদেরকে বলতে চাই, এবং সর্বপ্রথম আমি আমার নিজেকেও বলছি, যে প্রত্যেক রাতের শেষ প্রহরে বলেন বা তৃতীয় প্রহরে বলেন, ঘুম থেকে উঠে 2-4 রাকাত সালাত আদায় করুন। আর নিজের যত প্রয়োজন আছে, হালাল প্রয়োজন আছে, সবগুলো প্রয়োজন সম্পর্কে আপনি আপনার রবকে বলুন। নিজের সমস্যা সমাধানের জন্য রবের কাছে কায়মনে প্রার্থনা করুন। নিজের গুনাহগুলোকে চোখের সামনে হাজির করে আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে তওবা করুন। আল্লাহর কাছে লজ্জিত হন, অনুতপ্ত হন, আল্লাহর কাছে ইস্তিগফার, ক্ষমা প্রার্থনা করুন। জেনে রাখুন যে ওই সময়ই আপনার রব আপনাকে ডেকে ডেকে বলছেন, হাল মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহু, কেউ আছে কি আমার কাছে ক্ষমা প্রার্থনাকারী, আমি তাকে ক্ষমা করব। ওই সময়ের সুযোগটুকু নিন, দোয়া কবুল হওয়ার সময়। ওই সময় আপনি আপনার চোখের পানি ফেলুন, চোখ থেকে পানি আল্লাহর কাছে কান্না করার অভ্যাস করুন। জেনে রাখুন আপনার চোখের পানি আর জাহান্নামের আগুন একত্রিত হবে না। আল্লাহ আযজা ওয়া জাল আমাদেরকে তার সেই সমস্ত সালেহীন বান্দাদের অন্তর্ভুক্ত করুন, যাদের জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিচ্ছেন। এবং আল্লাহ আযজা ওয়া জাল আমাদেরকে তার সেই সমস্ত সালেহীন বান্দাদের অন্তর্ভুক্ত করুন, যাদের থেকে তিনি হিসাব নেবেন খুব হিসাবান ইয়াসীরা। আমরা যেন হিসাবে ইয়াসীর, সহজ হিসাবের সম্মুখীন হই। আমরা যেন আমাদের নামায় আমলটুকু আমাদের ডান হাতে পাই। আমরা সেদিন যেন আমাদের পরিবার পরিজনের কাছে হৃষ্টচিত্তে প্রফুল্ল মনে ফিরে যেতে পারি। আমরা সেদিন যেন সবাইকে ডেকে বলতে পারি, হা ও মুখরা ও খিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আসো দেখো আমার বই পড়ো, আমি জানতাম যে আমাকে একদিন আমার রবের সম্মুখীন হতে হবে। আমি সেই অনুযায়ী নিজেকে চেষ্টা করছি আমার রবের সন্তুষ্টি অর্জনের জন্য। সুতরাং আমাদের প্রত্যেককে এই বিষয়গুলো মনে রাখা, প্রত্যেকটা মুহূর্তে মনে রাখতে হবে যে আপনি যা করছেন, আপনাকে একদিন হিসাবের মুখোমুখি হতে হবে আপনার রবের সামনে। আপনার রব স্বয়ং আপনার থেকে হিসাব নেবেন। আর যদি রব হিসাব নিতে শুরু করেন, তাহলে কিন্তু পঙ্খানুপঙ্খ হিসাব যদি আল্লাহ আযজা ওয়া জাল্লা কারো থেকে নেওয়া শুরু করেন, তাহলে নুকিশাল হিসাব উযযিব, পঙ্খানুপঙ্খ ভাবে যদি আল্লাহ কারো থেকে হিসাব নেন, তাহলে সে অবশ্যই আযাবের সম্মুখীন হবে। আর হিসাবে ইয়াসির হচ্ছে যে তার আমলগুলোকে আল্লাহ আযজা ওয়া জাল্লা পেশ করবেন, তাকে জিজ্ঞেস করবেন তুমি এটা করছো, সে স্বীকার করবে, নিজের অপরাধকে স্বীকার করে নেবে, বাস আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন। তার নামায়ে আমল তার সামনে উপস্থাপন করা হবে এবং আল্লাহ আযজা ওয়া জাল্লা তাকে ক্ষমা করে দেবেন। এটাই হচ্ছে হিসাবে ইয়াসির। এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে প্রার্থনা করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা,
যে আল্লাহ তুমি আমাকে সহজ হিসাব, আমার থেকে সহজ হিসাব নাও। তো সহজ হিসাব হচ্ছে যে তার নামায় আমলের দিকে আল্লাহ শুধু তাকাবেন, এরপরে তাকে বলবেন যাও তোমাকে ক্ষমা করে দিলাম। এটাই হচ্ছে হিসাবে ইয়াসির। এই বিষয়টা যদি আমাদের মনে থাকে, তাহলে আমরা আমাদের কথায়, কাজে, আচরণে সবকিছুতেই আমরা সংযত হতে পারবো। হিসাবের ভয় থাকলে যে আমার রব আমার থেকে হিসাব নেবেন, শুধুমাত্র এই ভয়টুকুই একটা সমাজকে, একজন মানুষকে, একটা সমাজকে কন্ট্রোল করার জন্য, নিয়ন্ত্রণ করার জন্য যথেষ্ট। শুধুমাত্র এই ভয় যে আমার রব স্বয়ং আমার কর্মের হিসাব নেবে, তার কাছে কোনো কিছু গোপন করার সুযোগ নেই, কোনো সুযোগ থাকবে না। তো যাদের আল্লাহ আযজা ওয়া জাল্লা মানুষের যাদের হিসাব নেবেন, হিসাবের দিক থেকে মানুষ হবে দুই প্রকার। এক প্রকার হলো যাদের হিসাব নেওয়া হবে হিসাব ইয়াসিরা, আর আরেক প্রকার হচ্ছে যাদের হিসাব নেওয়া হবে হিসাবান আসিরা, খুব কঠিন হিসাব, মানে পুঙ্খানুপুঙ্খ হিসাব যাদের থেকে নেওয়া হবে। পুঙ্খানুপুঙ্খ হিসাব যাদের থেকে নেওয়া হবে, এদের মধ্যে কেউ কেউ ওই সময়েও আল্লাহ আযজা ওয়া জাল্লার কে সামনে মিথ্যা বলার, সত্য গোপন করার চেষ্টা করবে। তখন আল্লাহ আযজা ওয়া জাল তার মুখের মধ্যে লাগাম পরিয়ে দেবেন। কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল তাদের সম্পর্কে ইরশাদ করেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, যে আজকের দিনে আমি তাদের মুখে মোহর মেরে দেব, ছিল মেরে দেব। তারা মুখ দিয়ে আর কোনো কথা বলতে পারবে না। যখন তারা সত্যটাকে, নিজের অপরাধকে স্বীকার না করে সেটাকে ঘুরিয়ে পেঁচিয়ে ওইখানেও মিথ্যা বলার, সত্যকে এবং গোপন করার চেষ্টা করবে, আল্লাহ তাদের মুখে মোহর রেখে দেবেন। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন যে তখন তাদের হাত আমার সাথে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, তাদের পা সাক্ষী দেবে। যে এই বান্দা এইটুকু করছে। তো হিসাবের দিক থেকে মানুষ হবে দুই প্রকার। যাদের সহজ হিসাব নেওয়া হবে, আর এক প্রকার হলো যাদের খুব হিসাব নেওয়া হবে পুঙ্খানুপুঙ্খ ভাবে। এবং এদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান নুকিশাল হিসাব উজ্জিব, পুঙ্খানুপুঙ্খ হিসাব যাদের থেকে নেওয়া হবে তারা আযাবের সম্মুখীন হবে। সেই আযাবের সম্মুখীন কেউ হয়তো বেশি মাত্রার হতে পারে, আযাবের দিক থেকে মাত্রা কম বেশি হতে পারে। কুফার এবং মুনাফিকুনরা, তাদের থেকে যে হিসাব নেওয়া হবে এবং তারা আযাবের, ভয়ঙ্কর আযাবের, চিরস্থায়ী আযাবের মুখোমুখি হবে, সেখানেও কুফার এবং মুনাফিকুনদের মধ্যে যারা সৎকর্ম করবে তারাও আযাবের দিক থেকে কেউ হয়তো একটু কম মাত্রার, কেউ হয়তো একটু বেশি মাত্রার আযাব ভোগ করবে। কিন্তু তারা, কাফের মুশরিকরা, জাহান্নামের আযাবে চিরস্থায়ী নিপতিত থাকবে, ওইখান থেকে তারা কখনো নাজাত পাবে না। কিন্তু কাফের মুশরিকদের মধ্যে যারা ভালো, দুনিয়াতে থাকা অবস্থায় কিছু সৎকর্ম করেছে, সেই সৎকর্মগুলো করার বদলে আযাবের দিক থেকে তারা কিছুটা মানে হালকা আযাব ভোগ করবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার জন্য, তাকে সহযোগিতা করার জন্য আবু তালিব, যদিও তিনি জাহান্নামের চিরস্থায়ী বাসিন্দা হবেন, কিন্তু
ফি যাহদাহিম মিনান নার, জাহান্নামের খুব উপরিভাগে, একদম নিম্ন স্তরে না, উপরিভাগে, অর্থাৎ জাহান্নামের হালকা আযাব তিনি ভোগ করবেন। কিন্তু ঈমান না থাকার কারণে, তাওহীদ না থাকার কারণে তিনি জাহান্নাম থেকে নাজাত পাবেন না। তো আলা কুল্লি হাল, আযাবের দিক থেকে যাদের হিসাব নেওয়া হবে তারা আযাবের সম্মুখীন হবেন। মুমিনদের মধ্যে, মুসলিমদের মধ্যে যাদের থেকে আল্লাহ আযজা জাল্লা হিসাব নেবেন, তারা আযাবের সম্মুখীন হবেন। হয়তো পরবর্তীতে কিছুটা আযাব ভোগ করার পরে অন্য কারো সুপারিশের দ্বারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের দ্বারা, কিংবা তাদের বাচ্চাদের সুপারিশের দ্বারা, কিংবা অন্য কারো সুপারিশের দ্বারা, কিংবা আরহামুর রাহিমিন আল্লাহ আযজা ওয়া জাল্লার রাহমাত দ্বারা তারা নাজাত পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবসময় তার তাকওয়া, তার ভয় অন্তরে নিয়ে চলার, সর্বাবস্থায় তার ভয় অন্তরে নিয়ে চলার তৌফিক দান করুন, এবং সব সময় আমরা যেন এই কথাটুকু মনে রেখে চলতে পারি যে আমরা আল্লাহর হিসাবের সম্মুখীন হব। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদের প্রত্যেকটা কথা কাজের হিসাব নেবেন। সেখানে যদি আমরা ভালো কিছু করে থাকি তাহলে অবশ্যই আমরা আল্লাহর থেকে এমন প্রতিদান পাবো যেটা কল্পনাও করতে পারবো না। আর যদি কেউ এর বিপরীত কিছু করে থাকে তাহলে সে এমন শাস্তি ভোগ করবে যেটা সে কল্পনাও করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহর আযাব থেকে বেঁচে থাকার এবং তার সন্তুষ্টির পথে চলার তৌফিক দান করুন। খায়রান ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।